ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে গেল বছরের ৪ আগস্ট গুলিবর্ষণে ৯ জন নিহত ও ৫ শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় ২২টি মামলা হলেও চার্জশিট দেয়া হয়েছে মাত্র একটিতে। তাছাড়া অধিকাংশ আসামি ধরা ছোঁয়ার বাইরে। ফলে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে নিহত আহতদের পরিবার। ইয়াসিন সুমনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বর্বরচিত জুলাই হত্যাকাণ্ডের কথা মনে পড়লে এখনো আঁতকে উঠে ফেনীর বাসিন্দারা। এদিনে সন্ত্রাসীদের গুলিতে হতাহত হয় নিরীহ ছাত্র জনতা। এখনো চোখের জল মুছে স্বজন হারানো পরিবারগুলো। গত বছর এই দিনে গণ অভ্যুত্থানে ফেনী শহরের মহিপালে ৯ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়। এসব ঘটনায় ফেনী মডেল থানায় ৭টি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা হয়েছে। এ পর্যন্ত একটি হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গণ অভ্যুত্থানে শহীদ জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বাসিন্দা সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম। হত্যা মামলার ১ বছর হয়ে গেলেও ছেলের হত্যাকারীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একটা হাতে লেগেছে, হাতেটা বাইরে চলে গেছে। আমার সন্তানের বুকে ৩টে গুলি পাইছে, একটা ছাতার মধ্যে আরো 2টা গুলি ঢুকে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের সন্তানগুলোকে পাখির মতো মেরে ফেললো। আমরা আজ পর্যন্ত 1 বছর পূর্ণ হয়ে গেল, আমরা আজ পর্যন্ত কোনো বিচার পাইতেছি না। যদিও পুলিশ বলছে তাদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 7টি হত্যা মামলা এবং আরো 15টি হত্যা চেষ্টা মামলা দায়ের হয় ফেনী মডেল থানায়। সব মিলিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত প্রায় 22টি মামলা আমাদের কাছে রয়েছে। তার মধ্যে এজাহারনামী আসামির সংখ্যা প্রায় 3000 এবং অজ্ঞাত আছে আরো 2000-এর মতো। আমরা এখন পর্যন্ত প্রায় অ্যাপ্রক্সিমেটলি 1000-এর মতো আসামি আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ইতোমধ্যে একটি মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 221 জনকে আসামি করে চার্জশিট দেয়া হয়েছে বলেও জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।